বাংলাদেশের সাংসদ খুন যেন ভয়াবহ থ্রিলার। সাংসদ খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়। অবশেষে পাওয়া গেল মৃত সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ। কলকাতার একটি হাউজিং কমপ্লেক্সের একটি সেফটি ট্যাঙ্ক থেকে মানুষের দেহের মাংস ও চুল উদ্ধার করা হয়েছে, আর তাতেই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনে বড় সূত্র সামনে এলো। কলকাতার সঞ্জীবা গার্ডেন হাউজিং কমপ্লেক্সের একটি সেফটি ট্যাঙ্ক থেকে মানুষের দেহের মাংস ও চুল উদ্ধার করা হয়েছে। এই দেহাংশ ও চুল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এগুলি সাংসদেরই কিনা তা যাচাই করে দেখা হবে। যদিও এই দেহাংশ বাংলাদেশের ওই সাংসদেরই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সময় সেপটিক ট্যাঙ্ক থেকে মানুষের মাংস এবং চুল পাওয়া গেছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এটি মৃত বাংলাদেশি সংসদ সদস্যের মাংস ও চুল ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আরেকটি সিআইডি সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে নমুনা মেলাতে ডিএনএ পরীক্ষা করা হবে। কলকাতায় এসে ঝিনাইদহের সাংসদ খুনের তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। মঙ্গলবার নিউ টাউনের একটি শপিং মলে যান গোয়েন্দা প্রধান হারুন। পাশাপাশি তিনি সিআইডিকে অনুরোধ করেন নিউ টাউনের ঘটনাস্থলের পাশে যে হ্রদ রয়েছে সেখানেও তল্লাশি চালানো হোক। ফ্ল্যাটের যে ঘরে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে তার লাগোয়া শৌচালয়ের বজ্র যেখানে জমা হয় সেখানেও খোঁজ করার অনুরোধ করেছেন হারুন। এই বিষয়ে রুন অর রশিদ জানান, সেপটিক ট্যাঙ্কে বেশ কিছু মাংস উদ্ধার হয়েছে, সেগুলোকে ফরেন্সিক পাঠানো হবে। তারপর বলা যাবে এটা সাংসদের দেহের অংশ কিনা। বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা যখন বাংলাদেশ থেকে আসলাম তখনই আপনারা জানেন আমরা বিইউর 56 নাম্বার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করেই কিন্তু আমরা সিআইডি পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এই বিল্ডিং এর কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিং এর কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে বলেছে ঠিক আছে। আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যে জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে, সে আমাদের যে তথ্যগুলো সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডি গুলিকে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে পিওগুলি ভিজিট করেছি। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেন্সিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। তখনই আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকে আমি বলেছি যে সম্ভব হলে তুমি আসো। সে হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে না। এটা আসলে যেহেতু দেখেন, এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ড এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে হত্যাকাণ্ডের অংশ বিশেষ উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে হলে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা। আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে, আপনারা মনে আছে কিনা, যে আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছু বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলা তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে। এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে
এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো। মানে এটা ফরেন্সিক, এখানে অবশ্য ফরেন্সিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেন্সিক আগেভাগে হয়। তারা ফরেন্সিক করবে, তারপরে মৃত যে আমাদের এমপি আনাস সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংসতে কার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে নয়া মোড়, তার কারণ গতকাল এই তদন্তে নেমে প্রথমবার কোনো বড়সড় ক্লু হাতে এলো পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে গতকাল ওই সঞ্জীবা গার্ডেন নিউ টাউনের যে বিলাসবহুল আবাসন, সেই আবাসনের ভেতরে সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া গেছে মানুষের মাংসপিণ্ড। সেটি আপাতত মানুষের মাংসপিণ্ড বলেই মনে করছেন তদন্তকারীরা, তবে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে এই বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবেন সিআইডি গোয়েন্দারা। যেটা সিআইডি সূত্রে দাবি, পরশুদিন পর্যন্ত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল খাল পারে, এবং তার কারণ ধৃত অভিযুক্ত কিন্তু জানিয়েছিল যে বাংলাদেশি সাংসদকে খুন করার পর কেটে টুকরো টুকরো করে ওই এলাকাতেই তার দেহাংশ ফেলে দেওয়া হয়েছিল। সেই সূত্র অনুযায়ী কৃষ্ণমাটি এলাকায় তল্লাশি অভিযান চলছিল, এবং গতকাল সন্দেহের বশে বা বিশেষ একটি সূত্রের একটি ইনপুট পাওয়ার পরে গতকাল থেকে সঞ্জীবা গার্ডেন যে বিলাসবহুল আবাসনে সাংসদকে খুন করা হয়েছিল, সেই সঞ্জীবা গার্ডেনের সেই আবাসনের যে সেপটিক ট্যাঙ্ক রয়েছে, সেই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি অভিযান চালানো শুরু হয়, এবং বিকেলবেলা সেই সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংসপিণ্ড উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। এবং সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে যে ফরেন্সিক এক্সপার্টদের সামনে সেই মাংসপিণ্ড উদ্ধার করে তার স্যাম্পেল কালেক্ট করে পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য, এবং সেই পরীক্ষার রিপোর্ট এলেই কিন্তু বুঝে যাবে এটা মানুষের মাংসপিণ্ড কিনা। এবং সিআইডি সূত্রে দাবি শুধু মাংসপিণ্ড নয়, বেশ কিছু চুল পাওয়া গেছে সেই সেপটিক ট্যাঙ্ক থেকে। এবং সিআইডি এটা দাবি করছে যে প্রথম কাজ এই উদ্ধার হওয়া মাংসপিণ্ড এবং চুল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে। যদি সেই রিপোর্টে বলা হয়, ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান এটা মানুষের মাংসপিণ্ড এবং মানুষের মাথার চুল, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপ ডিএনএ টেস্ট করা হবে, অর্থাৎ মৃত সাংসদের পরিবারের সদস্যদের ডাকা হবে তার ডিএনএ টেস্ট করার জন্য, তার থেকে স্যাম্পেল নিয়ে ডিএনএ ম্যাচ করানো হবে। যদি ডিএনএ ম্যাচ করে যায় তাহলে কিন্তু বলা যেতে পারে এই মাংসপিণ্ড ওই সাংসদের দেহাংশ, তখন নিশ্চিত রূপে বলা যেতে পারবে, বলতে পারবেন সিআইডির গোয়েন্দারা। তার কারণ এখনো পর্যন্ত এই তদন্তে যেটা অনুমান করছেন যে সেপটিক ট্যাঙ্কে কি করে গেল সে মাংসপিণ্ড, এর প্রশ্নের উত্তরে সিআইডির গোয়েন্দারা জানাচ্ছেন তাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বাংলাদেশি সাংসদকে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে যেরকম বাইরে ফেলে দেওয়া হয়েছিল, সেরকম কিছু অংশ সম্ভবত বাথরুমে ফ্লাশ করে দেওয়া হতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।